নমস্কার বন্ধুরা, রাধে রাধে সকলকে। আমার আরও একটি নিত্য সেবার ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে এসে গেছি। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন। নিত্য সেবা হলো ভগবানের জন্য প্রতিদিনের একটা প্রেম নিবেদন, আর নিত্য সেবার মাধ্যমেই বোঝা যায় একজন ভক্ত কিভাবে তার ভগবানের প্রতি সমর্পণ করে চলেছে প্রতিদিন। তো বন্ধুরা, যেভাবে আপনারা শুনলেন যে এই ভিডিও আমার নিত্য সেবা নিয়ে, কিন্তু প্রতিদিন একই রকমভাবে আমি নিত্য সেবা করি না। এটা হলো সেই দিনকার নিত্য সেবা যেই দিন আমি সকল ভগবানকে, আমার রাধা কৃষ্ণ গোপাল মহাদেবকে স্নান করাই। সেটা সাধারণত আমি বৃহস্পতিবারে করিয়ে থাকি, কিন্তু কোনো কারণে ওই দিনটাতে আমি স্নান না করিয়ে উঠতে পারলে কাছাকাছি যেই দিন পাই আমি স্নান করিয়ে দিই। তো আজ আমার শনিবার হয়ে গিয়েছিল। তো এই নিত্য সেবার জন্যেই প্রথমে আমি একটা পাত্রে, মানে যেখানটায় আমি রাধাকৃষ্ণ গোপাল এবং মহাদেবকে স্নান করাবো সেই জায়গাটায় কিছু কুঁচো ফুল আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি। এরপর একটা ঘটিতে দুধ, গঙ্গাজল, ঘি, মধু ভালো করে মিশিয়ে নিয়ে সব কিছু একবারে রেডি করে আমার রাধারানীকে আমি সেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি যেখানটায় স্নান করাবো, যেখানে আমার রাধারানীর অভিষেক করাবো। তো সেখানটাতেই ভালোভাবে দাঁড় করিয়ে নিয়ে আমি অভিষেক কাজ শুরু করে দিলাম। কিছুটা ঘি মধু মেশানো দুধ আমি আলাদা করে তুলে রাখলাম, কারণ ওই দুধটাতে আমি মহাদেবকে স্নান করাবো। আর ঘটিতে যে দুধটা আমি এখন রাধারানীকে স্নান করাচ্ছি তার মধ্যে একটু ফুল এবং কিছু তুলসী পাতাও মেশালাম, কারণ যেহেতু রাধা কৃষ্ণ এবং গোপালকে আমি তুলসী পাতা দেবো, সেই জন্য তুলসী পাতা, আর মহাদেবের জন্য বেলপাতা। প্রেমময়ী রাধারানীকে, যিনি বর্ষণার শ্রী লাডলি এবং আমার জন্য আমার সখী, তো সখীকে আমি ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। প্রথমে তো আমি ওই দুধ, গঙ্গা জল, তুলসী পাতা, ফুল, মধু সব কিছু মেশানো জলটা দিয়ে ভালো করে স্নান করিয়েছি এবং তারপরে একটা পরিষ্কার জল দিয়ে একটু ভালো করে গাটাকে ধুইয়ে দিয়েছি। আর ধুইয়ে দেওয়ার পর ভালো করে গা মুছিয়েও দিলাম। আর এবার আমি স্নান করিয়ে নিচ্ছি আমাদের মদনমোহন শ্রীকৃষ্ণকে। আর ভালো করে ঘিটা মাখিয়ে দিচ্ছি, আর তারপরে সব কিছু মেশানো জলটাও, মানে সব কিছু মেশানো দুধটা দিয়ে আমি ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। আর তারপরে ঠিক একই রকমভাবে রাধারানীর মতো একটা সাদা জল, পরিষ্কার জল দিয়ে ভালো করে গাটা ধুইয়ে নিই। আমাদের এই মদনমোহনকে স্নান করাতে করাতে একটা তত্ত্ব কথা আমার খুব মনে পড়ছে, এখন সেটাই আপনাদেরকে আমি বলে শোনাবো। একবার শ্রীকৃষ্ণের সাথে কর্ণের কথোপকথন হতে হতে শ্রীকৃষ্ণ কর্ণকে ইঙ্গিত করে বলেছিলেন, ধর্মের চর্চা সবাই করে কিন্তু ধর্ম কি সেটা সবাই বোঝে না। তখন কর্ণ বলেছিলেন যে তাহলে আপনিই বলুন ধর্ম কোনটা। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ধর্ম থেকে সম্মান পাওয়া যায়, ধর্ম কখনোই মানুষকে অপমানিত হতে দেয় না। আর অপমানিত যখন হচ্ছেন আপনি জীবনে, তখন ভাববেন কোনো একটা অধর্মের সাথে আছেন, নয়তো কিছু একটা অধর্ম করে চলেছেন জীবনে, সেই জন্যই অপমানিত হচ্ছেন। তখন কর্ণ বললেন, তাহলে যার জীবনে শুরু থেকেই শুধু অপমান আর লাঞ্ছনা, তাহলে তার কি বাসুদেব শ্রীকৃষ্ণ? তখন শ্রী বাসুদেব কৃষ্ণ বললেন, অধর্ম হচ্ছে বলেই কখনো অধর্মের পথ বেছে নেওয়াটা ঠিক নয় কর্ণ। ধর্মের জন্য চিরকালই সংঘর্ষ করতে হয়, তবেই একজন ব্যক্তি ধর্মের পথে থাকতে পারে। এত সহজেই ধর্মের পথে থাকা যায় না। কত সুন্দর এই কথার অর্থ, শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে কর্ণকে বুঝিয়েছিলেন। যাই হোক, এই দেখুন আমাদের কথা বলতে বলতে শ্রীকৃষ্ণের স্নান হয়ে ভালো করে মুছিয়ে দিয়েছি, আর আমাদের গোপাল সোনারও স্নান হয়ে গেল। আর সুন্দরভাবে গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়ে মুছিয়েও দিয়েছিলাম। এরপর বাকি দুধটা, যেটা আলাদাভাবে গ্লাসে রেখেছিলাম, তার মধ্যে একটা বেলপাতা দিয়ে আর কিছুটা বেশি করে ঘি মধু দিয়ে ভালোভাবে এবার আমি মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রকম নিত্য সেবার ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এই ধরনের
কয়েকটা নিত্য সেবার ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যেই ছাড়া আছে। যারা এখনও দেখেননি তারা ভিডিওগুলো দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এক্ষুনি একটা লাইক করুন, আর কমেন্টে রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না। এবার আমি রাধারানীকে ভালো করে দেখুন লেহেঙ্গাটা পরিয়ে দিয়েছি, এরপর তিলকগুলো করে দেব। তার জন্য যেহেতু আকাশি রঙের একটা লেহেঙ্গা আমি পরিয়েছি, সেই জন্য লাল আর আকাশি সাদা দিয়ে আমি ভালো দেখে একটা তিলক কেটে দেব। দেখুন কি সুন্দরভাবে আমি রাধারানীর একটা সাদা এবং নীল রঙের তিলক কেটে দিয়েছি, মানে তিলক বলবো না, একটা নকশা আমি করে দিয়েছি রাধারানীর কপালে। এখন আমি শ্রীকৃষ্ণের তিলকটা করে নিচ্ছি। শ্রীকৃষ্ণের জন্য ওই একটা হলুদ রঙের তিলক কেটে তার উপরে লাল রং দিয়ে দিই। এইভাবেই করে থাকি শ্রীকৃষ্ণের তিলকটা। এবং শ্রীকৃষ্ণ এবং রাধারানীর এই তিলক কাটা হয়ে যাওয়ার পর আমি ওদেরকে বসিয়ে দিলাম সিংহাসনে, আর তারপর গয়নাগাটিগুলোও ভালো করে পরিয়ে দিচ্ছি রাধা এবং কৃষ্ণকে। রাধা কৃষ্ণকে সাজিয়ে দেওয়ার পর এখন আমি গোপালের তিলকটা করে দিচ্ছি, আর তারপর সাজিয়ে ভালো করে সিংহাসনে বসিয়ে দিয়েছি। এবার মহাদেবকেও একই রকমভাবে তিলক কেটে দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এখন ভালো করে সিংহাসনটাকে আমি একটু ফুল দিয়ে সাজিয়ে সবার পায়ে পায়ে একটু ফুলগুলোও দিয়ে দেব। আর আগের একটি ভিডিওতে একটা ভক্ত আমায় জানিয়েছিলেন আমি যেন শ্রীকৃষ্ণ, রাধারানী এবং গোপালের চরণে বেলপাতা না দিই, সেই জন্য আমি এইবারে আর বেলপাতা দেব না। আসলে আমি বেলপাতা ঠিক দিইও না। শ্রীকৃষ্ণ, রাধারানী এবং গোপালের মস্তকে আমি তুলসী পাতাই দিই। শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দিই, রাধারানীর হাতে তুলসী পাতা দিই এবং গোপালের মস্তকে আমি তুলসী পাতা দিয়ে থাকি। আর ওই বেলপাতাগুলো আমি ফুলের সাথে দিয়েছিলাম। যাই হোক, যদি আমার নিত্য সেবায় কোনো রকম ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীবার থেকে আমি চেষ্টা করব ওই ভুলগুলো আর না করার। অভিষেক পর্ব আর ফুল দিয়ে সাজানো সব কিছুই আমার সম্পন্ন হয়ে গেছে। এবার আমি প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে 1 ঘটি জল নিয়ে আমি চলে যাব ঠাকুরতলায়। আর এখানে এই কিছু কুঁচো ফুল এবং তুলসী তলায় জল দিয়ে ধূপ দিয়ে প্রণাম করে, মানে আমি ঠাকুরতলায় যেগুলো করে থাকি সেইগুলোই এখন সেরে নিচ্ছি ভালো করে। প্রথমে তুলসী গাছে 3 বার নম তুলসী নম তুলসী নম তুলসী করে জল ঢালি। আর একই রকমভাবে ওখানে একটা ছোট্ট শিব ঠাকুর আছে, মানে শিবের পাথর আর কি, সেই পাথরটাতেও আমি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় 3 বার বলে আমি জলটা ঢেলে নিই। আর তারপরে একটু ফুলগুলো দিয়ে দিচ্ছি। ফুলগুলো দেওয়ার পর ধূপটাও জ্বেলে দেব, জ্বেলে দিয়ে প্রণাম করে ব্যাস এইটুকু আপাতত করে এখন ঠাকুর ঘরে যাব। আর তারপর আবারও একবার আসি ঠাকুরতলায় ঠাকুরকে খেতে দিতে। তুলসী তলায় বা ঠাকুরতলায় সব কিছু করে এবার আমি এসে গেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরেও ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়ে এরপর আমি ঘণ্টা কাঁসর বাজিয়ে নেব। এখন আমি চন্দনটা বেটে নিচ্ছি। এই চন্দনটা বেটে নিয়েই এখন তুলসী পাতায় করে লাগিয়ে দেব গোপালের মাথায়, আর রাধারানীর হাতে আর কৃষ্ণের চরণে। দেখুন আমাদের গোপালকে সাজিয়ে দেওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে। কি সুন্দর আমাদের গোপাল সোনা। আমাদের এই গোপালটা খুবই ছোট্ট, মানে বাড়িতে যাদের গোপাল রয়েছে তাদের তুলনায় আমাদের গোপালটা সব থেকে ছোট। আর এই গোপালটা আমার মা কালীঘাট থেকে কিনেছিল অনেক দিন আগে, আমি তখনও হইনি, প্রায় 22-23 বছর আগেকার গোপাল এটা। এই গোপালের সেবাতেই আমরা এখনও পর্যন্ত আমাদের বাড়ির সকলে সুস্থ স্বাভাবিক এবং সুন্দরভাবে জীবনযাপন কাটাতে পারছি।
তো চলুন এবার ঠাকুরকে ভালো করে খেতে দিয়ে দিই, কারণ অনেকক্ষণ হলো সব কিছু কাজ করতে করতে বেলা প্রায় এখন 1:30 বেজে গেছে। প্লেটে কিছু চিঁড়ে আর মুরগি দিয়ে আজকে আমি ঠাকুরকে সেবা দেব, আর সেই জন্যই চিঁড়ে আর মুরগিগুলো ঠাকুরের প্লেটে ভালো করে সাজিয়ে দিচ্ছি। আর জল আমি সবসময় একটা বোতলে করেই আনি, কল থেকে 1 বোতল জল এনে ঠান্ডা জলটাই দেওয়ার চেষ্টা করি ঠাকুরের সেবায়। এবার ভালো করে ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি, আর রাধা কৃষ্ণের প্লেটে আর গ্লাসে একটা করে তুলসী পাতাও দিয়ে দেব। তো চলুন ঠাকুরকে খেতে দেওয়াও হয়ে গেছে। এরপর আমি ঠাকুর ঘরে 5 থেকে 10 মিনিট পর একবার আসবো, এসে প্লেটগুলোকে তুলে নেব। আর যেই দিন আমি ঠাকুরকে স্নান করিয়ে থাকি, মানে অভিষেক করাই, সেই দিনই আমি এই রকমভাবেই নিত্য সেবা করে থাকি। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।